আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইউনিট 3 এর লেসন 4 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 23। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে আ স্যাড ডে ফর ফারাবি। হ্যাঁ, ফারাবির জন্য একটা খারাপ দিন বা দুঃখের দিন। স্যাড মানে হচ্ছে দুঃখ, বা আমরা এটাকে খারাপও বলতে পারি। আমরা শুরুতেই দুটো নতুন ওয়ার্ড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রাফল্ড। রাফল্ডের বাংলা অর্থ হচ্ছে এলোমেলো, আর আরেকটা হচ্ছে ইনসিস্ট মানে জোর করা কাউকে কোনো কিছুর জন্য। এখন আমরা পার্ট এ এর ইনস্ট্রাকশনটা একটু দেখব। এখানে বলছে ডিসকাস অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা আলোচনা করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তো প্রথম প্রশ্নে বলছে হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে ইফ ইউর প্যারেন্টস। ইফ মানে হচ্ছে যদি, আর প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা বা বাবা মা। যদি তোমার বাবা মা ডু নট ওয়ান্ট ইউ টু গো অন আ পিকনিক, হ্যাঁ তোমাকে পিকনিকে যেতে না দে উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। অর্থাৎ তোমার বাবা মা যদি তোমাকে তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দেয় তাহলে তুমি কি করবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে ইফ ইউ মিস দ্য পিকনিক বাস। যদি তুমি পিকনিকের বাসটাকে মিস করে ফেলো তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা কিভাবে সাজাবো সেটা এখন একটু দেখব। তো যেহেতু আমাদের বাবা মা আমাদেরকে বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার অনুমতি দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা আমরা লিখব। এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা কমন ঘটনা। প্রায় সময় বাবা মারা আমাদেরকে আমাদের নিরাপত্তার কারণে অ্যালাউ করে না। তারপরও আমরা দেখি কি করতে পারি এই ক্ষেত্রে। এখানে আনসারটা এইভাবে লিখতে পারো যে ইফ মাই প্যারেন্টস ডু নট ওয়ান্ট মি টু গো অন আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস। অর্থাৎ এখান থেকে এতটুকু তুমি নিয়ে নিবা, আর ইউর শব্দটার পরিবর্তে তুমি মাই লিখবা, যেহেতু আনসারটা তুমি করছো। হ্যাঁ, তাহলে দেখো, যদি আমার বাবা মা আমাকে আমার বন্ধু বান্ধবের সাথে কি করতে না দেয়, পিকনিকে যেতে না দেয়, আই উড ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার রিজনস। হ্যাঁ, আমি প্রথমে তাদের কারণটা বোঝার চেষ্টা করব। রিজন মানে হচ্ছে কারণ, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। হ্যাঁ, বাবা মা আসলে আমাদেরকে কেন যেতে দিচ্ছে না, ওখানে নিশ্চয় ওনাদের কোনো কারণ থাকবে, সেই কারণটা আমরা আগে জানার চেষ্টা করব। আই উড লিসেন টু দেয়ার কনসার্নস। হ্যাঁ, তাদের যে উদ্বিগ্নতা সেটা আমি শোনার চেষ্টা করব। অ্যান্ড কামলি এক্সপ্লেন। কামলি মানে হচ্ছে শান্তভাবে, এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা, এবং শান্তভাবে ব্যাখ্যা করব হোয়াই আই ওয়ান্ট টু গো, আমি কেন যেতে চাই। অর্থাৎ আমি কি করব, আমার বাবা মায়ের যে উদ্বিগ্নতা আমার জন্য সেটা সম্পর্কে আগে শুনবো, তারপর খুব শান্তভাবে আমি কেন যেতে চাচ্ছি সেটা ওনাদের কাছে ব্যাখ্যা করব। ইফ দে আর স্টিল নট কনভিন্সড। হ্যাঁ, স্টিল মানে হচ্ছে তখনও বা এখনও, মানে তখনও যদি ওনারা কি না হন, মানে কনভিন্সড না হন বা তোমার সাথে একমত না হন, আই উড রেসপেক্ট দেয়ার ডিসিশন। হ্যাঁ, ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, আর রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। আমি তাদের মতামতকে বা সিদ্ধান্তকে সম্মান জানাবো। অ্যাজ দেয়ার কনসার্ন ইজ ফর মাই সেফটি, যেহেতু তাদের এই উদ্বিগ্নতা আমার নিরাপত্তার জন্য, অ্যান্ড ওয়েলবিং এবং ভালোর জন্য। সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, আর ওয়েলবিং মানে হচ্ছে ভালো। হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেছো, তারপরেও যদি বাবা মা মানে তোমার সাথে একমত না হন তাহলে তুমি কি করবা, তোমার জন্য তাদের যে সিদ্ধান্তটা সেটার প্রতি তুমি সম্মান প্রদর্শন করবে, শ্রদ্ধা দেখাবে, তাদের সাথে একমত হবে, যেহেতু তাদের এই উদ্বিগ্নতা তোমার সেফটির জন্য, অর্থাৎ তোমার নিরাপত্তা এবং তোমার ভালোর জন্য। আই মাইট ট্রাই টু ফাইন্ড আনাদার ওয়ে টু এনজয় দ্য ডে, এবং আমি এই দিনটাকে এনজয় করার জন্য বা উপভোগ করার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, আনাদার ওয়ে মানে হচ্ছে অন্য উপায়, আর ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। আমি কি করব, অন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করব। এটা আমার ক্ষেত্রে হতো আমার ছোটবেলায়। আমার বাবা মাও আমাকে মানে কোনো পিকনিকে যেতে দিত না। আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেরই এরকম হতে পারে। তো কারা কারা বাসা থেকে পারমিশন পাওনি সেটা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, তারপর দেখো 2 নম্বর প্রশ্নে বলেছিল যে তুমি যদি
পিকনিক বাসটা মিস করো, তাহলে তুমি কি করবে? হয়তো তোমাকে পারমিশন দিল, কিন্তু কোনো কারণে কি হলো, তুমি বাসটাকে মিস করে ফেললে, সেক্ষেত্রে তুমি কি করবে? তাহলে দেখো, ইফ আই মিস দ্য পিকনিক বাস, অর্থাৎ এখান থেকে আবার লেখা শুরু করবে, আবার ইউ এর জায়গায় দিবে হচ্ছে আই। হ্যাঁ, ইফ আই মিস দ্য পিকনিক বাস, আমি যদি পিকনিকের বাসটাকে কি করে ফেলি, মিস করে ফেলি, আই উড স্টে কাম। স্টে মানে হচ্ছে থাকা, কাম মানে হচ্ছে শান্ত, আমি শান্ত থাকবো। অ্যান্ড নট প্যানিক, আমি কি করবো না, প্যানিক করবো না, মানে ভীত সন্তুষ্ট হয়ে পড়বো না আমি। ফার্স্ট মানে প্রথমত, আই উড কন্ট্যাক্ট দ্য পিকনিক অর্গানাইজার্স টু লেট দ্যাম নো দ্যাট আই মিসড দ্য বাস। ফার্স্ট মানে প্রথমত, আই উড কন্ট্যাক্ট, আমি কি করব, যোগাযোগ করব, দ্য পিকনিক অর্গানাইজার্স, যারা এই পিকনিকের আয়োজক, তাদের সাথে আমি প্রথমে কি করব, যোগাযোগ করব, এটা জানানোর জন্য যে আই মিসড দ্য বাস, আমি বাসটাতে মিস করেছি। হ্যাঁ, সেটা জানানোর জন্য আমি প্রথমে পিকনিকের যে আয়োজকরা ছিল তাদেরকে জানাবো, তাদেরকে কন্ট্যাক্ট করব বা তাদের সাথে যোগাযোগ করব। আই উড আস্ক ইফ দেয়ার ইজ আনাদার ওয়ে টু ক্যাচ আপ উইথ দ্যাম। আই উড আস্ক, আমি জিজ্ঞাসা করতে পারি বা আমি জিজ্ঞাসা করব, ইফ দেয়ার ইজ আনাদার ওয়ে, মানে এখানে কি অন্য কোনো উপায় আছে, টু ক্যাচ আপ উইথ দ্যাম, তাদেরকে ধরার জন্য, অর্থাৎ তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে অন্য কোনো উপায় আছে কি না, সাচ অ্যাজ গেটিং আ রাইড উইথ সামওয়ান এলস অর অর্গানাইজিং আদার ওয়ে টু রিচ দ্যাম। যেমন কীরকম হতে পারে, যে আমি কি অন্য কারোর সাথে অন্য কোনো রাইডে আসবো কি না, হ্যাঁ, তাদেরকে ধরার জন্য, বা অন্য কোনো উপায়ে তাদের কাছে আমি পৌঁছাতে পারি কি না। ইফ দ্যাটস নট পসিবল, যদি এটা সম্ভব না হয়, আই উড মেক দ্য মোস্ট অফ দ্য সিচুয়েশন বাই এক্সপ্লোরিং আদার ফান অ্যাক্টিভিটিস অ্যাট হোম। তাহলে যদি এটা সম্ভব না হয়, আমি কি করব, আই উড মেক দ্য মোস্ট সিচুয়েশন বাই এক্সপ্লোরিং আদার ফান অ্যাক্টিভিটিস। হ্যাঁ, অন্য কোনো মজার আয়োজন করে বা কর্মকাণ্ড করে বাড়িতে আমি এই সময়টাকে বা এই পরিস্থিতিটাকে উপভোগ করার চেষ্টা করব। যেহেতু আমি মিস করে ফেলেছি, তাই আমি মজার অন্য কোনো উপায় খুঁজে বের করব বাড়িতে। তো এই ক্ষেত্রে যদি তোমাদের অনেকের কাছে মনে হয়ে থাকে যে এই সেন্টেন্সটা বা এই অ্যান্সারটা একটু বড়, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এইটুকু অংশ হচ্ছে চাইলে তোমরা বাদ দিয়ে যেতে পারো। তারপর শুধু অতটুকু লিখলেও হবে। আর যারা চাচ্ছ যে একটু স্মার্টলি লিখবে, একটু বড় করে, বা তোমার আনসারটা যেন অন্য কারোর সাথে একটু না মিলে, এক্সেপশনাল কিছু লিখবে, হ্যাঁ, এবং টিচার তোমার খাতাটা দেখে সন্তুষ্ট হবে, সেই ক্ষেত্রে তোমরা একটু সুন্দর করে সাজিয়ে বড় করে লিখতে পারো। ওকে, তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যেহেতু দুইটা কোশ্চেনই বড়, আমি পরবর্তীতে হচ্ছে তোমাদের পার্ট বি থেকে আলোচনা করব। আর যাওয়ার আগে আজকের এই টপিকটা তোমাদের কেমন লেগেছে সেই সম্পর্কে জানতে চাইবো। তোমরা তোমাদের যে কোনো মতামত হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার অনলাইন কোর্সে ভর্তির জন্য আমাকে বারবার নক করার প্রয়োজন নেই কমেন্টে। তোমরা চাইলে হচ্ছে আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে দেখতে পারো, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যারা ইন্টারেস্টেড তারা ডিরেক্টলি আমাকে কল করতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছে পার্ট বি নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।